অবশেষে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটল। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। তিনি বলেছেন, 2025 সালের শেষে অথবা পরের বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জাতীয় নির্বাচন নিয়ে যে শঙ্কা ও অনিশ্চয়তা ছিল, ইতিপূর্বে তা দূর হয়েছে। তবে বিএনপি বলছে, এভাবে আনুমানিক সময় নয়, তারা সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় এবং আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। নির্বাচন নিয়ে ইতিপূর্বে এক ধরনের ধোঁয়াশা ছিল। কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে বা আদৌ শিগগির হবে কিনা এমনও আশঙ্কা ছিল। সরকারের মধ্যে এরকমের একটা সুপ্ত ইচ্ছা ছিল যে অন্তত 3 থেকে 5 বছর ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগ তো মাইনাস হয়েই আছে, -2 ফর্মুলায় বিএনপিকেও মাইনাস করা হবে। শুধু জামাত সহ ইসলামী দলগুলোকে নিয়ে তারা চলবেন। এই দলগুলোকে শক্তিশালী করে গড়ে তোলা হবে এবং তারপর নির্বাচন দেয়া হবে, এমন পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সবকিছুই উলটপালট হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে। শীর্ষ কাগজের গত 11 নভেম্বরের সংখ্যায় এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ট্রাম্পের জয়ে বাংলাদেশে কি পরিবর্তন? -2 আশঙ্কা কমলো, ক্ষমতায় আসার পথ পরিষ্কার হলো বিএনপির, শিরোনামে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনে। এরপরে 18 নভেম্বরের সংখ্যায় ক্ষমতায় আসায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং 25 নভেম্বরের সংখ্যায় হাওয়া দ্রুত বদলাচ্ছে শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে এই ঘোষণার মধ্য দিয়ে শীর্ষ কাগজের পূর্বাভাসই সত্যে পরিণত হলো। গত 14 ডিসেম্বর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী দিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এই প্রথম বলেছেন, জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। এর পরের দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমানও বলেছেন, সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনের রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। অথচ এর আগে বিএনপি বরাবরই -2 এবং নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ করছিল। বস্তুত এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মূল উৎস ছিল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সরকার। যদিও বলা হচ্ছিল ট্রাম্পের জয়ে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হবে না, বাস্তব পরিস্থিতি কিন্তু তা নয়। ডেমোক্রেটের সরকার এগোচ্ছিল ভারতকে টার্গেট করে। ট্রাম্প সরকার নিশ্চয়ই ভারতকে টার্গেট করবে না, তার টার্গেট হবে চীন। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের মূল নীতি হলো সামরিক যুদ্ধ নয়, অর্থনৈতিক যুদ্ধ। ফলে বাংলাদেশ ইস্যুতে আসন্ন ট্রাম্প সরকারের নীতি পরিবর্তন হতে বাধ্য। আর সেই কারণেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভেতরের অবস্থানের দ্রুত পরিবর্তন হচ্ছে। বিএনপিকে মাইনাস করার পরিবর্তে দলটির সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রধান উপদেষ্টা 2025 সালের ডিসেম্বর অথবা পরের বছরের প্রথমার্ধে কথা বললেও বাস্তব পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আরো এগিয়ে আসতে পারে। কারণ সময় যতই গড়াচ্ছে, সরকারের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে। মানুষ হতাশ ও অসন্তুষ্ট হয়ে উঠছে। দ্রব্যমূল্যের আওয়ামী সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা দুজনই এ ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এদিকে শুরুতে সরকার ভারত বিরোধী গরম বক্তৃতা দিলেও এখন ভারতের কাছে একের পর এক হার মানছে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত কমিশন গঠন ও সুষ্ঠু বিচারের ইস্যুতে সরকারের পিছিয়ে আসার ঘটনায় মানুষ হতাশ হয়েছেন। বাংলাদেশের 2টি ট্রলার সহ 79 নাবিককে ধরে নিয়ে ভারত যেভাবে অমানবিক আচরণ করলো, এর বিরুদ্ধে সরকার টু শব্দটিও করেনি। গত সপ্তাহে সবচেয়ে আলোচনার বিষয় ছিল ঢাকা সেনানিবাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির গোপন মিশন। তারপরেই ঘটল 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টের ঘটনা। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের বিজয় বলে পোস্টে উল্লেখ করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।